আমার মা নাই, আমার মা থাকলে আমার ভালো লাগতো। এটা হচ্ছে সুখী আর এটা হচ্ছে সখী। তাহলে এরা দুইজন কি করে আমরা সবাই মিলে দেখি। মানে দড়িটা কেটে দাও, সাবধানে কাটো। হ্যাঁ, 5 পিস টিন আছে। হ্যাঁ, গুড গুড, লাগে নাই তো? আচ্ছা, আমি বলছিলাম সাবধানে কাটো। হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক বন্ধু যারা, আশা করি সবাই ভালো আছেন তারা। বন্ধুরা, আজ আমরা আবারও উপস্থিত হলাম সেই বাবা মাহারা, একটা ছেলে আর একটা মেয়ে, আব্দুর রহিম ও সুখী। ওদের মা মারা গেছে, বাবা আছে কিন্তু বাবা দেখে না। আর মাটা মারা গেছে, নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে, গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে আর কি। স্বামীর বাড়ি ওরা দেখতে পারতো না। স্বামীর বাড়ি মানে স্বামীর অত্যাচারে আত্মহত্যা করেছিল। তো মা তো চলেই গেছে, এখন বাবাও আর একটা বিয়ে করে সুখে সংসার করতেছে। কিন্তু এই যে এই একটা বাবু সুখী, মেয়েটার নাম সুখী, এর একটা ভাই আছে। ভাই কই? মাদ্রাসায় যে ধান তুলবে গেছে, মাদ্রাসায় যে জালসার ধান চাল দেয় ওই সব হুজুরদের সাথে তুলবে গেছে। তো ওই বাবুটার নাম হচ্ছে আব্দুর রহিম। এরা দুই ভাই বোন এই নানির কাছেই বর্তমানে মানুষ হচ্ছে। মানে নানি যেভাবে পারে টেক কেয়ার করার চেষ্টা করতেছে। একে একে আমরা ওনাদের অনেক আবদারি পূরণ করতেছি, আপনাদের সারা কিন্তু তেমন একটা পাচ্ছি না, তারপরেও চেষ্টা করতেছি। ইতিপূর্বে দেখতে পেরেছেন এই সুখীদের একটা টিউবওয়েল ছিল না পানি খাওয়ার জন্য, ওনারা আমাদের কাছে আবদার করে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি, সাকসেস হই টিউবওয়েলটা দিতে। টয়লেট করার মতো ব্যবস্থা আছে, কিন্তু টয়লেটে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, পরিবেশ নেই। তো ইনশাল্লাহ আমরা আসলাম, গত ভিডিওতে এসে 4টা খুঁটি কেনার টাকা দিয়ে গেছিলাম, তাই না? আর আজকে আসলাম 5 পিস টিন নিয়ে। ইনশাল্লাহ 5টা টিনেই কাজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা এগুলো দিয়ে আসি বাসায়। এটা হচ্ছে সুখী আর এটা হচ্ছে সখী। তাহলে এরা দুইজন কি করে আমরা সবাই মিলে দেখি। মানে দড়িটা কেটে দাও, সাবধানে কাটো। হ্যাঁ, 5 পিস টিন আছে। হ্যাঁ, গুড গুড, লাগে নাই তো? আচ্ছা, আমি বলছিলাম সাবধানে কাটো। আচ্ছা, কয়টা আছে গুনেন? 3, 5টাই আছে না? 4, 5। হ্যাঁ, গুড। তো বন্ধুরা, এই 3টা কেন কিনলাম আমি আবারও বলি। আরে যে এখানে 4টা খুঁটি কিনে আনছিলেন আগের দিন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খুঁটি কয় ফিট করে হবে? 9 ফিট আর 10 ফিট। খুঁটি এবং টিন কেনার কারণ হচ্ছে, এই দেখেন এদের টয়লেটের অবস্থাটা দেখেন। এখানে এরা সবাই টয়লেট করে, কিন্তু কোনো বেড়া নেই, খুবই খারাপ অবস্থার মধ্যে মানে টয়লেট করতে হতো এদের। তো আমাদের কাছে রিকোয়েস্ট করে, ইনশাল্লাহ আমরা টয়লেটের বেড়ার ব্যবস্থাও করতে পারলাম। শুধু বাদ রইল কি তাইলে এখন? মাদ্রাসার বেতন আর মাদ্রাসার ড্রেস। তবে এই যে টিউবওয়েলটা যে দেওয়া হয়েছিল, তাই না? টিউবওয়েলটা দেওয়া হয়েছে, এখানে পাকা করে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ ওই যে আপনি বলছিলেন যে এই সাইড দিয়ে ভেঙে যায়, হ্যাঁ হ্যাঁ, পাকা করে দিলে পরে একটু ভালো হয়। ভালো হয়। তো আজকে তো আব্দুর রহিমিক পাইলাম না, খুব খারাপ লাগতেছে বুঝছেন। ও আব্দুর রহমান হুজুররা যা কবি তাই তো শোনা লাগবে। এটা না না, ও মিসাল দেহে ওকলাই নাই, ছোট মানুষ দেহে ওকলাই নাই। ও গাওয়ালে বের হয়েছে, হ্যাঁ গাওয়ালে বের হয়েছে। বুঝতে পারছি। এখানে যে ধান চাল উঠে গেছে, সবাই ছাত্র করে দিন দেশে পাঠা দিবে। আমার মা নাই, আমার মা থাকলে আমার ভালো লাগতো। কেমন লাগে? খারাপ লাগে। কান্না আসে? আরে
ছোট মানুষ, কি আর করা। সকালে খাইছো তুমি বাবু? খাইছো? তোমার বাবা তোমার তো দেখেই না, বাবার কথা কি বলবো। মা নাই, মায়ের কথা মনে পড়ে। কি আর করার। আপনারা কেউ কান্না করেন না, ঠিক আছে? এই দেখো সুখী, তোমার আম্মু নাই তাই কি হয়েছে? তোমার নানি আছে আর আমরা তো আছি ইনশাল্লাহ। কত আদর করি, কত ভালোবাসি। এই দেখো তোমাদের পানি খাওয়ার ব্যবস্থা ছিল না, ইনশাল্লাহ তোমাদের পানি খাওয়ার ব্যবস্থা করে দিতে পারলাম। আবার এই যে এখন তো তোমরা শান্তিতে টয়লেটে যাইতে পারবা, ঠিক আছে? এই যে খুঁটি, টিন আর যাবতীয় অনেক কিছু কিনে আনা হয়েছে। আর এগুলোর কাজ শুরু করবেন কবে? আপনি কি এখন ফিরে আছেন? মিস্ত্রি কল লাগবে, মিস্ত্রির সাথে আলোচনা করেন, আলোচনা করে আমারে জানায়েন, ঠিক আছে? আর আমি সামান্য এটুকু কাজ পারলে একসাথেই করে দিয়ে যাইতে পারি। এই যে অল্প অল্প করে কাজ করার কারণ জানেন? কারণটা হচ্ছে আপনি তো একটা মানে কর্মজীবী মানুষ, তাই না? আপনি কর্ম করেন, তারপরেই এই সুখী এবং আব্দুর রহিমের পেটে ভাত যায় এবং আপনার পেটেও ভাত যায়। আমার পেটেও ভাত যায়। তো আমি একদিন যদি মনে করেন আপনার নষ্ট করে দেই আসিয়া, তাহলে আপনার হাজিরা কাটা যাবে, তাই না? এই জন্য কি করি, আপনি যেখানেই কাজ করেন 1 ঘন্টার জন্য ছুটি নিয়ে আসি। এতে কি আপনার হাজিরার সমস্যা হয়? হাজিরা হয়তো এবারই কম দেয়, কিন্তু একটা বাড়ি কম দেয়। হ্যাঁ। আচ্ছা, ফুল হাজিরার তো সমস্যা হয় না, তাই না? না। সুখী, তোমার আম্মু যখন মারা যায় তোমার বয়স কত তখন? 5 বছর। 5 বছর। আর এখন তোমার বয়স কত? 7 বছর। 7 বছর। তুমি কোন ক্লাসে পড়ো এখন? শিশু। মাদ্রাসার স্টুডেন্ট? মাদ্রাসায় পড়বা, ঠিক আছে? আমি চেষ্টা করব যদি কোনো সহৃদয় ব্যক্তি তোমাদের পাশে থাকে, তাহলে চেষ্টা করব তোমার মাদ্রাসার বকেয়াটা পরিশোধ করার, ঠিক আছে? আচ্ছা, কত টাকা মাদ্রাসার বেতন বকেয়া আছে? 500। আর এই চলতি মাসের দুইজনের 500 টাকা। হ্যাঁ। আর এই যে গত মাসের 500 আর এই চলতি মাসের। আমি বলতেছি কয়টা মাস? 2 মাস। 2 মাস। বুঝতে পারছি। আচ্ছা, দোয়া করেন আমাদের জন্য, ঠিক আছে? দোয়া করবো বেটা, আমি তো দেখো কত শান্তি দিচ্ছে আমাকে, আমি দোয়া করবো না, আমি হাজার হাজার দোয়া করবো ওই বেটাটার জন্য। হ্যাঁ, এই যে আজকে যে আপনার টয়লেটের টিন এবং খুঁটির ব্যবস্থা করতে পারলাম, এটা কিন্তু কারা দিয়েছে, এটা কি আপনার জানা আছে? ওই আন্টি আর আঙ্কেল। হ্যাঁ, আন্টি এবং আঙ্কেল পাঠাইছে। আপনি একটু তাদের জন্য দোয়া করে দিয়েন। দোয়া করি, আমার লাতিও নামাজ পড়ে দোয়া করে, কয় নানি রে ওই আন্টি আর আঙ্কেলের লেগে আমারে দোয়া করা লাগবে, নানি নামাজে বইছে ওইটু দোয়া করিলেও। সুখী বলে? হ্যাঁ, সুখী ও তো আমি নামাজ পড়ে বসলে ও অজু হয়ে যা বসে। এটা হাদিস তো। আচ্ছা, একটু জোরে জোরে বলো যেন সবাই শুনতে পারে, দেখি বলো। এক নাম্বার হাদিস শরীফ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকলিস দিনাকা ইয়াকতিকা আমালুল কলিস। শেষ? বাহ, অনেক সুন্দর হয়েছে, ছোট মানুষ আন্দাজে অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? তারপরে তুমি আরো সুন্দর করে চর্চা করবা, ঠিক আছে? যত সুন্দর করবা তত তোমারই ভালো, ঠিক আছে না? 3 নাম্বার 4 নাম্বার পরিমাণ হাদিস শিখেছে। 3 নাম্বার 4 নাম্বার পরিমাণ। কিন্তু এই যে ভয় পাচ্ছে ছোট মানুষ, এবাই তো মা মরি বেটা অন্ততরাই শেয়া গেছে। এখন আমি লিয়ে এসে পালতেছি, তাও এই যে আমি তো ঠিক মতন ওগারে লিয়ে বসেই থাকতে পারি না। ওগারে গুড়দি নাইতে দিয়ে ওই পর্বতের সময় নাইতে দিয়ে চলে যায় কামে, ওই কামের থেকে তো আমাকে দেখে আনলে দেখলেই তো। হ্যাঁ, আমরা আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না। ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।